হার্ডওয়ার্ক বনাম ট্যালেন্ট, শেষ পর্যন্ত কে জিতে? প্রতিভা শব্দটা শুনলেই মাথায় একটা স্পেসিফিক পিকচার ভেসে ওঠে। কেউ জন্ম থেকে এক্সট্রাঅর্ডিনারি, শুরু থেকেই সবকিছু তার জন্য ইজি, যেন ফিচার তাকে গোল্ডেন প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে। আর যাদের সেই ট্যালেন্ট নেই তারা নাকি অর্ডিনারি, আনলাকি, কিছুই করার নেই। এই কনসেপ্টটা এতটা ডিপে ঢুকে গেছে যে নিজের ক্যাপাসিটি জাজ করার আগেই নিজেকে আমরা লিমিট করে ফেলি। আমরা টিভি, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারে শুধু রেজাল্টই দেখি, বড় বড় সাকসেস, ট্রফি, পপুলারিটি আর ফেম। দেখি একজন ফুটবলারের নাম, একজন আর্টিস্টের গান, একজন সায়েন্টিস্টের ডিসকভারি, কিন্তু দেখি না বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য সিনের স্টোরি। দেখি না কার্টেন ওঠার আগের লং প্রিপারেশন, ফেইলার, ফ্যাটিগ, মনোটনি কিংবা যে পরিমাণ স্যাক্রিফাইস তাকে করতে হয়। তাই মনে হয় সবকিছুই ট্যালেন্টের ফল। যখন কোনো সাকসেসফুল মানুষ নিয়ে কথা হয় তখন বলি সে খুব ট্যালেন্টেড, যেন এক ওয়ার্ডেই সব এক্সপ্লেন হয়ে গেল। কিন্তু ট্যালেন্ট যদি একা সাফিসিয়েন্ট হতো তাহলে ওয়ার্ল্ডে এত আনফিনিশড পটেনশিয়াল থাকতো না। আবার অনেকে আছে যাদের কেউ শুরুতে নোটিসই করেনি, কিন্তু তারা ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যায়। এর একটা কারণ হলো ট্যালেন্ট নিয়ে ভুল বিলিফ বা বিশ্বাস। কাউকে যদি ছোটবেলা থেকেই বলা হয় তুমি খুব ট্যালেন্টেড, তাহলে সে আনওকেশনালি ধরে নিয়ে এই ট্যালেন্টই তাকে পুল করবে, তাকে উতরে নিয়ে যাবে, তাকে খুব বেশি এফোর্ট দিতে হবে না। এই বিলিফটা ডেঞ্জারাস, কারণ তখন সে হার্ডওয়ার্ককে এক্সট্রা মনে করে, ডিসিপ্লিনকে আননেসেসারি মনে করে, আর ফেইলারকে নিজের আইডেন্টিটির সাথে ম্যাচ করতে চায় না বা করাতে চায় না। অন্যদিকে যাদের বলা হয় তারা ট্যালেন্টেড না, তারা শুরুতে হার্ট হয়, কষ্ট পায়। কথাটা কিছুটা ইনসাল্টের মতো শোনায়, কিন্তু এই জায়গাটাই অনেক সময় স্ট্রেংথে কনভার্ট হয়। কারণ তখন সে বুঝতে শিখে ভরসা করার মতো একমাত্র জিনিস যদি তার থাকে সেটা হলো ওয়ার্ক অথবা হার্ডওয়ার্ক। প্রতিদিন ট্রাই করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং এভাবেই তাকে ইমপ্রুভ করতে হবে। এই মাইন্ডসেটটা ধীরে ধীরে মানুষকে সলিড করে তোলে। যখন কোনো স্টারের স্টোরি শুনি তখন খুব কমই শোনা যায় শুরুর ইনসাল্ট, ফেইলার বা স্ট্রাগলের কথা। অথচ প্রায় সব বড় সাকসেসের পেছনে এমন এমন টাইম আছে যখন তাকে বিদ্রুপ করা হয়েছে, তাকে সন্দেহ করা হয়েছে, তাকে ইগনোর করা হয়েছে। সেই টাইমগুলোতে ট্যালেন্ট কাউকে সেভ করে না, সেভ করে হ্যাবিট, হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি। হার্ডওয়ার্ক মানে কিন্তু শুধু লং আওয়ার কাজ করা না, এর মানে হলো রেগুলারলি ইমপ্রুভ করা, কনসিস্টেন্সি ধরে রেখে নিজের উইক পয়েন্ট গুলো আইডেন্টিফাই করা আর সেগুলোতে ওয়ার্ক করা। ট্যালেন্ট থাকলে স্টার্টটা হয়তো ইজি হয়, কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা সবার জন্যই একই রকম টাফ। একটা বড় মিস্টেক হলো ট্যালেন্ট আর টাইমকে একসাথে দেখা। টাইম সবাইকে ইকুয়ালি দেওয়া হয়নি। কেউ দ্রুত শেখে, কেউ শেখে স্লো, কিন্তু স্লো শেখা মানে শেখে যাবে না, এই আইডিয়াটা রং। স্লো লার্নার অনেক সময় বেশি ডিপলি শিখে, বেশি পার্মানেন্টলি শিখে। ট্যালেন্ট নিয়ে বেশি ভাবলে আমরা অপেক্ষা করতে থাকি যে কখন ট্যালেন্ট নিজে থেকেই আমাদের জন্য কিছু করে ফেলে, কিন্তু রিয়েলিটি হলো ট্যালেন্ট আসলে কিছু করে না, যা করে সেটা মানুষ। আর মানুষ ওয়ার্ক করে তখনই যখন সে প্রতিদিন নিজের কাজের রেসপন্সিবিলিটি নেয়। অনেকেই ভাবে হার্ডওয়ার্ক মানে পেইন, কিন্তু আসলে হার্ডওয়ার্ক মানে ডিরেকশন। এটা এমন একটা প্রসেস যেখানে নিজের ওপর আমরা কন্ট্রোল ক্রিয়েট করি। এই কন্ট্রোল লং টার্মে সাকসেসের ফাউন্ডেশন তৈরি করে। আর যখন কাউকে বলা হয় তুমি ট্যালেন্টেড না, তখন সেটাকে ফাইনাল ভার্ডিক ভাবার কোনো দরকার নাই যে না আমি আসলে ট্যালেন্টেড না, দিস ইজ ফুল এন্ড ফাইনাল। বরং এটাকে একটা সাপোর্টিং পয়েন্ট হিসেবে দেখা যায়, একটা সিগন্যাল হিসেবে। সেখানে বলা হচ্ছে শুধু জন্মগত কোয়ালিটির উপর ডিপেন্ড না করে এখন ওয়ার্কের দিকে ফোকাস করার টাইম। ট্যালেন্ট যদি সবকিছু ডিটারমাইন করতো তাহলে এফোর্ট করার কোনো মিনিং থাকতো না। কিন্তু বাস্তবতা হলো এফোর্ট করলেই ডিফারেন্স ক্রিয়েট হয়, আর এই ডিফারেন্সটা আসছে প্রতিদিনের ছোট কাজ থেকে, বড় ড্রিম থেকে না। এই কারণেই ট্যালেন্ট না, হার্ডওয়ার্কই শেষ পর্যন্ত পথ দেখায়। ট্যালেন্ট হয়তো দরজা ওপেন করে দেয়, কিন্তু ভেতরে ঢুকে পথ চলতে হয় হার্ডওয়ার্ক দিয়েই।